আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তিনার নিজ হাত দ্বারা আদম নবীকে সৃষ্টি করলেন। ফেরেশতারা বলল, ও আল্লাহ, আদমকে আপনি কেন সৃষ্টি করতেছেন রে আল্লাহ? আমরাই তো আপনার ইবাদত করব, আদমকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এই আদমকে সৃষ্টি করতেছেন কেন রে আল্লাহ? এরা তো দুনিয়ায় যাওয়ার পরে এরা তো তোমার নাফরমানি করবে, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, এরা তো সর্বদা তোমার নাফরমানি করবে রে আল্লাহ। এই আদমকে কেন আপনি সৃষ্টি করতেছেন রে আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে জমিনের মধ্যে জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন। জিন জাতিদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তাদেরকে যখন পাঠায়া দিলেন, জিন জাতিরা আসার পর জিন জাতিরা আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, আল্লাহর ইবাদত তারা করতো না, বরং তারা এই জমিনের মধ্যে মারামারি কাটাকাটি করত। এই জিন জাতিদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা জমিনে যাও, জমিনে যাওয়ার পরে তোমরা এই জিন জাতিদেরকে তোমরা ধ্বংস করে দাও। কারণ তারা তো আমি আল্লাহর ইবাদত করে না, তারা শুধু নাফরমানি করে, তারা শুধু অন্যায় কাজ করে। অতএব এই জিন জাতিদেরকে তোমরা ধ্বংস করে দাও। ফেরেশতারা আসার পর আল্লাহর অর্ডার পাওয়ার পরে জিন জাতিদেরকে তারা ধ্বংস করে ফেলল। ফেরেশতারা আসার পর এই জিন জাতিদেরকে তারা ধ্বংস করে ফেলল, কারণ এই জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি কখনো করা যাবে না। এই জন্যই ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি তো জিন জাতিদেরকে সৃষ্টি করে জমিনের মধ্যে পাঠানোর পরে তো আপনি দেখেছেন তারা তো আপনার ইবাদত করে নাই। ঠিক তেমনি ভাবে এই আদমকে সৃষ্টি করার কারণে এই আদম সন্তানেরাও মারামারি কাটাকাটি করবে রে আল্লাহ। অতএব আল্লাহ সৃষ্টি করার দরকার নাই, আমরা ফেরেশতারা তো রয়েছি, আমরা আপনার ইবাদত করব, নামাজ পড়ব, আমরা আপনার ইবাদত করব। এই আদম সন্তানদেরকে সৃষ্টি করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা এইবার ফেরেশতাদের জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এইবার আল্লাহ তাআলা এইবার বললেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, এই আদমকে তোমরা সিজদা করো। আদমকে মাটি দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর ফেরেশতারা হলো নূরের তৈরি। আল্লাহ তাআলা আদম নবীকে শুকনা মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আর ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আর জিন জাতিদেরকে আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে যখন বলল, ফেরেশতারা আদমকে তোমরা সিজদা করো, ফেরেশতারা কেউ দেরি করলো না, আদম নবীকে তারা সিজদা করলো। কিন্তু ইবলিস সে সিজদা করলো না, ইবলিস সিজদা করে নাই। এরে আল্লাহর বান্দা, ইবলিস কিভাবে ইবলিস হলো, শয়তান কিভাবে শয়তান হইল, এর ইতিহাসও বান্দা তোমাকে জানতে হবে। এই ইবলিস শয়তান কিভাবে ইবলিস শয়তান হলো,
যখন জমিনের মধ্যে জিন জাতিরা যখন মারামারি গন্ডগোল করা শুরু করেছিল, ফেরেশতারা জিন জাতিদেরকে ধ্বংস করার জন্য যখন এসেছিল, এসে দেখে এই ইবলিস শয়তান ছোট্ট আজাজিল, এই আজাজিলকে দেখার পরে ফেরেশতারা এইবার আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, এই ছোট্ট জিন দেখতে অনেক সুন্দর, ও আল্লাহ, এই জিনকে মারতে আমাদের অনেক দয়া লাগতেছে, মায়া লাগতেছে, ও আল্লাহ, আমরা একে মারতে চাইতেছি না রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের কাছে এই জিনকে রেখে দাও। এইবার এই জিনকে যখন তারা রেখে দিল ফেরেশতাদের কাছে, এই জিন এইবার অর্থাৎ শয়তান এইবার চিন্তা করলাম, একবার আমি সুযোগ পেয়েছি, একবার যদি আমি জান্নাতের মধ্যে ঢুকতে পারি। শয়তান এইবার ইবলিস শয়তান এইবার মনে মনে ভাবতিছে, একবার যদি আমি জান্নাতে যদি আমি ঢুকতে পারি, তাহলে আদমকে আমি ধ্বংস করে ফেলবো। কত বড় শয়তান! এইবার ইবলিস শয়তানকে ফেরেশতারা নিয়ে, যেহেতু ওই সময় ইবলিস শয়তান ছিল ছোট, দেখতে ছিল অনেক সুন্দর, ফেরেশতারা নিয়ে এইবার ইবলিস শয়তানকে তাদের কাছে রাখলো। এই শয়তান এমন ভাবে আল্লাহর ইবাদত করা শুরু করলো, এমন ভাবে আল্লাহর ইবাদত করা শুরু করলো, আর মনের মধ্যে তার খারাপি, মনের মধ্যে তার খারাপি যে আদমকে ধ্বংস করে ফেলবে সে। কিন্তু আল্লাহর ইবাদত করে যখন এই ইবলিস শয়তান বড় হইল, সব ফেরেশতারা যখন আদমকে সেজদা করলো, ইবলিস এইবার সেজদা করলো না। আল্লাহ তাআলা বললেন, ও আজাজিল ফেরেশতা, তুমি সেজদা করো। কিন্তু এই ইবলিস সেজদা করলো না, যুক্তি দেখাইলো, আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমাকে তুমি আগুন দ্বারা সৃষ্টি করেছো, আর আদমকে তুমি মাটি দ্বারা সৃষ্টি করেছো। আগুন তো সর্বদা উপরের দিকে ওঠে, আর মাটি তো সর্বদা নিচের দিকে নামে। অতএব আমি আদমের থেকে শ্রেষ্ঠ, আমি তাকে সেজদা করব না রে আল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন থেকে ইবলিসকে ইবলিস হিসাবে করে দিল, বিতাড়িত করে দিল। ইবলিসকে বলল, আজকে থেকে তুই বিতাড়িত হয়ে গেলি। ইবলিস শয়তান এইবার বলতিছে, ও আল্লাহ, তুমি আমাকে বিতাড়িত করেছো, এতে কোনো বাধা নাই, তবে আমার একটা কথা, আমি যেন কিয়ামত পর্যন্ত যেন আমি বাঁচতে পারি, কিয়ামত পর্যন্ত যেন আমি বাঁচতে পারি, সেই হায়াত তুমি আমাকে দিয়া দাও। আর 2 নাম্বার হলো, আদম সন্তানদের রগে রগে যেন আমি ঢুকতে পারি, সেই ক্ষমতা তুমি আমাকে দিয়া দাও। এই 2টা ক্ষমতা তুমি আমাকে দিয়া দাও। আল্লাহ তাআলা বললেন, এই 2টা ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়া দিব, তবে শুনে রাখো, ওই আদম সন্তান যারা আমার ইবাদত করবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে যারা, আমার ইবাদত যারা ছাড়বে না, ওই সমস্ত বান্দাদেরকে তুই কখনো পথভ্রষ্ট করতে পারবি না। আই বিরাদার দূরি বাসাজ ইয়ারে বদ বদ তোর বুয়া দাস মারে বদতন আতরাবর যা জানা, ইয়ারে বদ বড় জানে ইমানত জানাত, ইয়ারে বদ আরদ তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। আল্লাহ তাআলা বলে দিলেন, ইবলিস শুনে রাখ, তুই সব মানুষকে পথভ্রষ্ট করতে পারবি, কিন্তু যারা আমি আল্লাহর ইবাদত করে, সত্যি যারা আমার ইবাদত করে, তাদেরকে কখনো তুই পথভ্রষ্ট করতে পারবি না। সুবহানাল্লাহ। ইবলিসকে যখন এই শক্তি দিয়া দিল, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বিতাড়িত করে দিলেন।
ফেরেশতারাও এইবার ইবলিসকে আর দেখতে পারে না, তারাও এখন আর সহ্য করতে পারে না। আল্লাহর কথা না মানার কারণে ফেরেশতারাও আর তাকে সহ্য করতে পারতেছে না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করার পর আদম নবীর দেহের মধ্যে যখন রূহ দিয়া দিলেন, রূহ দেওয়ার পর প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ তাআলা শিখায়া দিলেন। প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ তাআলা নিজে শিখায়া দিলেন। শিখানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিলেন। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম প্রবেশ করলো। প্রবেশ করার পর জান্নাতে থাকা শুরু করলো। একা একা তো আর ভালো লাগে না, আদম নবীর জন্য সঙ্গী দরকার। এইবার আদম নবী একদিন ঘুমিয়ে আছে। আদম নবীর বাম পাজরের হাড় থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ঘুম থেকে উঠে এইবার আদম আলাইহিস সালাম তাকা দেখেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আদম নবীর কাছে আছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের চেহারা ছিল অনেক সুন্দর, দেখতে ছিল অনেক সুন্দর। আল্লাহ তাআলা এত সুন্দর করে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেন আদম যেন হাওয়াকে দেখা মাত্র যেন আকর্ষণ হয়ে যায়। এইবার আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে ধরার জন্য যাইতেছেন, কিন্তু ধরতে পারে না। আল্লাহ তাআলা আদম নবীকে জানা দিলেন, ও আদম, তুমি হাওয়াকে এমনি এমনি ধরতে পারবে না। যদি তুমি ধরতে চাও তাহলে তোমাকে বিবাহ করতে হবে হাওয়াকে। এইবার আল্লাহ তাআলা এই কথা বলার পর আদম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, হাওয়া আলাইহিস সালামকে আমি কিভাবে বিবাহ করব? আল্লাহ তাআলা বললেন, ও আদম, তোমাকে বিবাহ করার পদ্ধতি আমি বলে দিচ্ছি, এইভাবে বিবাহ করো। আল্লাহ জানায়া দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, বিবাহ যে করবা মোহরানা তোমাকে পরিশোধ করতে হবে, মোহরানা তোমাকে দিতে হবে। আদম নবী জানায়া দেন, ও আল্লাহ, আমি কিভাবে মোহরানা দিব, কিভাবে মোহরানা দিব বলেন। এইবার আল্লাহ তাআলা জানা দিলেন, ওরে আদম, তুমি যদি শেষ নবী আখেরি নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি তুমি 10 বার দরুদ পাঠ করো তাহলে এই মোহরানা তোমার পরিশোধ হয়ে যাবে। আদম নবী এইবার দরুদ পাঠ করলেন। আম্মা জান হাওয়া এবং আদম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। এইবার দুজন তারা জান্নাতে থাকা শুরু করলেন। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানা দিলেন, ও আদম আর হাওয়া, তোমরা সাবধান, তোমরা গোটা জান্নাত তোমরা ঘোরাফেরা করো, কোনো বাধা নাই। যেখানে তোমাদের যাওয়ার ইচ্ছা সেখানেই তোমরা চলে যাও। যেখানে জান্নাতের যেখানে যে জিনিস দেখা তোমাদের প্রয়োজন, মনে মন চায় সেই জিনিসটা তোমরা দেখার জন্য যাও, কোনো সমস্যা নেই। তবে আমি আল্লাহ বলে দিলাম, ওই যে দেখো একটা গাছ দেখা যায়, ওই গাছের ধারের কাছেও তোমরা কখনো যাবে না। ওই গাছের ফল কখনো খাইবে না, ওই গাছের ধারের কাছেও তোমরা যাবে না। আদম আর হাওয়া বললেন, ঠিক আছে ও আল্লাহ, আমরা কখনো ওই গাছের ধারের কাছেও যাব না রে আল্লাহ। এইবার তারা দুজন বসবাস করা শুরু করলেন। শয়তান তো আদমকে ধ্বংস করার জন্য সর্বদা চেষ্টায় রয়েছে। আল্লাহকে সে নিজেই বলেছে, ও আল্লাহ, আমি আদমকে ধ্বংস করে ফেলবো। এইবার শয়তান কি করবে? জান্নাত থেকে কিভাবে আদম আর হাওয়াকে নামানো যায়, শয়তান চেষ্টা শুরু করে দিল। কিভাবে আদম আর হাওয়াকে জান্নাত থেকে নামানো যায়।
শয়তান সেই চেষ্টা শুরু করে দিল। এইবার শয়তান সুন্দর পোশাক পরিয়া, এত সুন্দর পোশাক পরেছে মনে হয় ভালো একজন মানুষ, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়া বলেন, আল্লাহ তাআলা যে তোমাদেরকে ওই গাছের ধারের কাছে যাইতে নিষেধ করেছে, কেন করেছে তোমরা কি জানো? আম্মা জান হাওয়া বলে, না আমরা তো জানি না। বলে, ওই গাছের ফল যদি তোমরা একবার খাও তাহলে কখনো আর জান্নাত থেকে বের হবে না। শয়তান এইবার ধোঁকা দিল আদম আর হাওয়াকে। আদম আর হাওয়া ধোঁকায় পড়ে গেল। শয়তানের ধোঁকায় পড়িয়া ওই গাছের কাছে চলে গেল এবং ফল ভক্ষণ করল। আল্লাহ তাআলা এইবার আদম আর হাওয়ার উপর রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ও আদম আর হাওয়া, আমি আল্লাহ তো তোমাদেরকে বলেছি ওই গাছের ধারের কাছেও তোমরা যাবে না, গোটা জান্নাত তোমরা ঘোরাঘুরি করো, কিন্তু ওই গাছের ধারের কাছেও তোমরা যাবে না। তোমরা কেন গিয়েছো? আমি আল্লাহ এটাই তো পছন্দ করলাম না। আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বললেন, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠায় দিব, দুনিয়ায় পাঠায় দিব, যাও তোমরা দুনিয়ায় নেমে যাও। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় পাঠায় দিয়েছেন, আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেদ্দায় পাঠায় দিয়েছেন। দুজনকে আলাদা করে দিলেন, কারো সঙ্গে কোনো দেখা নাই। আদম নবী এইবার ভুল করার পরে আল্লাহর কাছে এইবার দোয়া শুরু করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি রে মালিক, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইবার দুজন দোয়া শুরু করে দিলেন আল্লাহর কাছে, কারো সঙ্গে কারো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি রূপে পাঠায়া দিলেন, আর বলে দিলেন, ও আদম আর হাওয়া, দুনিয়াতে যদি তোমরা শয়তানের মোকাবেলা করতে পারো, যদি তোমরা আমি আল্লাহর পরীক্ষায় যদি পাশ করতে পারো, তোমার সন্তানেরা যদি পরীক্ষায় পাশ করতে পারে, শয়তান তোমাদের সন্তানদেরকে মাঝে মাঝেই ধোঁকা দিবে। মসজিদে আজান করে যাবে, নামাজ পড়তে যাবে না, ওই সময় শয়তান তোমাদের সন্তানদেরকে ধোঁকা দিবে। এই ধোঁকা কাটাইয়া যদি তোমার সন্তানেরা যদি নামাজে যায়, এরপরে রমজান মাসে ধোঁকা দিবে। বিভিন্ন সময় শয়তান তোমাদের সন্তানদেরকে ধোঁকা দিবে। আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার বুকে যদি শয়তানের মোকাবেলা যদি তোমার সন্তানেরা করতে যদি পারে, আমি আল্লাহ আবার তোমার সন্তানদেরকে চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ দিয়া দিব। তোমার সন্তানরা যদি শয়তানের সঙ্গে মোকাবেলা করে যদি জিততে পারে, আমি আল্লাহ তোমার সন্তানদেরকে এইবার চিরস্থায়ী জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য শয়তান তোমার আমার প্রকাশ্য দুশমন। শয়তানের সব থেকে বড় শয়তানি হলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগে দেওয়া। শয়তান চায় স্বামী স্ত্রীর মধ্যে যেন গন্ডগোল সৃষ্টি হয়। শয়তান আবার দুই প্রকার, এক নাম্বার হলো জিন শয়তান, দুই নাম্বার হলো মানুষ শয়তান। জিন শয়তান থেকে বাঁচা যায়, কিন্তু মানুষ শয়তান থেকে বাঁচা অনেক কঠিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, শয়তানের সঙ্গে যেন মোকাবেলা করতে পারি। ও আল্লাহ, শয়তানের সঙ্গে মোকাবেলা করে যেন জিততে পারি, শয়তানের সঙ্গে মোকাবেলা যেন করতে পারি। কিয়ামত পর্যন্ত শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, বিভিন্ন ভাবে ধোঁকা দিবে, গান বাজনা দিয়া ধোঁকা দিবে, তোমাদেরকে নারী দিয়া ধোঁকা দিবে, আরো যত ক্যাপাসিটি রয়েছে সব কিছু দিয়া তোমাদেরকে ধোঁকা দিবে। এই শয়তানের মোকাবেলা করিয়া যারা জান্নাত যারা হাসিল করতে পারবে, তারাই হলো সব থেকে জ্ঞানী,
তারাই হলো সব থেকে বড় বুদ্ধিমান। এইভাবে আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল জান্নাতের মধ্যে। এরে নবীর উম্মতের দল, আদম আলাইহিস সালাম এই জমিনে আসার পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন। আদম আলাইহিস সালাম কৃষি কাজ শুরু করেছেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যিনি এই জমিনের মধ্যে কৃষক ছিলেন, কৃষি কাজ করেছেন। কিন্তু আজকে জমিনের মধ্যে আমরা কৃষকদেরকে আমরা অবহেলা করি। কিন্তু না না বাবা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম কৃষি কাজ করা শুরু করেছেন। এজন্য কৃষকদেরকে অবহেলা করতে নাই, কৃষকদেরকে অবহেলা করতে নাই, কারণ আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কৃষি কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দিরা, শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকা থেকে তোমরা বেঁচে থাকো। শয়তান কিন্তু তোমাদেরকে জান্নাতে যেতে দিবে না। শয়তানের ধোঁকা থেকে এখন কেমনে বাঁচবো? আল্লাহ তাআলা জানা দেন, ও বান্দা বান্দিরা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলেই শয়তানের ধোঁকা থেকে তুমি বাঁচতে পারবা। কারণ মৃত্যু তোমাকে আমাকে একদিন, মৃত্যু তোমাকে একদিন, তোমাকে আমাকে একদিন ধরে নিবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। শয়তানের ধোঁকা থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, বেশি বেশি তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি তোমরা স্মরণ করো। যেই বান্দা বান্দিরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, ওই বান্দা বান্দির দ্বারা কখনো গুনাহ হতে পারে না, কখনো গুনাহ হতে পারে না। মৃত্যুর কথা যারা বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা বান্দির দ্বারা কখনো গুনাহের কাজ হতে পারে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। একদিন তোমাকে আমাকে মৃত্যু হতে হবে, একদিন মৃত্যুবরণ করতেই হবে। কোন দিন তোমার আমার মৃত্যু হবে তুমি আমি কেউ বলতে পারি না। প্রিয় ভাইরা, শয়তানের সঙ্গে মোকাবেলা করে আমাদেরকে জান্নাতে যাইতে হবে। শয়তান তোমাকে আমাকে বিভিন্নভাবে ধোকার মধ্যে ফালায়া দিবে। এই ধোকা থেকেই তোমাকে আমাকে বাঁচতে হবে। কারণ দুনিয়া হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি। আল্লাহ তাআলা বলেন, এই পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলেই বলেন আমিন।